পিতা আমার চাকরি করে শাহানশাহের বাড়ি রে, আমি আলো একা বাড়ি থাকি। যখন যৌবন বয়স হয় কত আনুরাই আমার প্রাণে লাগে ভয়। এখন আমার নব যৌবন সেই জ্বালাতে মরি, এখন আমার নব যৌবন সেই জ্বালাতে মরি। আমায় কে করিবে চির দাসী, কে করিবে চির দাসী, যাব কার বাড়ি? আমি ফুল বাগানে যাই, একটু হাঁটিয়া বেড়াই, আমার প্রাণে শান্তি নাই। আমি ফুল বাগানে যাই, একটু হাঁটিয়া বেড়াই, আমার প্রাণে শান্তি নাই। ফুল বাগানে থাকি আমি, গাছি ফুলের মালা। ফুল বাগানে থাকি আমি, গাছি ফুলের মালা। গাছিয়া ফুলের মালা, গাছিয়া ফুলের মালা, দিব কার গালে রে? আমি আলো একা বাড়ি থাকি, আমি আলো একা বাড়ি থাকি। পিপাসিত আমি, পানি চাই, কে আছো ঘরে? তুমি কি সেই কন্যা সুকণ্ঠ যার শুনেছি একটু আগে? জানি না, আপনি শুনেছেন কোন? কি চান বলুন। আছে ঘরে? পানি আছে ঘরে। পানি এনেছি পথিক। অর্ধেক পিপাসা পরিতৃপ্ত তোমারে দেখেই। পিপাসিত পথিকের পানি দিতে হয়। মাটির পেয়ালা একটি ভেঙেছে, আরো আছে ঘরে। ভালোমতি, বাইরে কে কথা বলে মা? আজ তবে আসি কন্যা, দেখা হবে পরে। কে এসেছিল মা? চিনতে পারিনি বাবা, দেখে যেন মনে হলো কোন রাজপুত। গরিবের আঙ্গিনায় রাজপুত্রের পদার্পণ শুভ নয় মা। রাজ অনুগ্রহে বেঁচে আছি, কিন্তু সেই অনুগ্রহ দুয়ারে এসে দেখা দিলে সে শুধু গলগ্রহই হবে। ওজির সাহেব, শাহজাদা আজও আসেনি। রাজপুত্র রাজকার্য শিক্ষা পাবে রাজসভা মাঝে, এ কথা বলেছি বহু। উপস্থিত থাকে না কেন রাজসভা মাঝে? জাহাপানা, রাজপুত্রে উদাসীন লক্ষ্য করেছি, কারণ জানি না। তবে আজিকার যুবক দল প্রমত্ত বিলাসে হয়তোবা শাহজাদারে লেগেছে সে হাওয়া। অসম্ভব হয়, সে যে রাজপুত্র, রাজযোগ্য গুণা চাই তার। জাহাপানা, রাজপুত্রে মানায় যেমন তেমন সকল চেষ্টাই করেছি। পেয়েছি দুরন্ত অস্ত্র, তরবারি চাল শিখাইছি। তারপর যখনই অস্ত্র শিখ দেখেছি তখন চঞ্চল নয়ন তার,
বুঝেছি। আপনার ত্রুটি অন্যখানে। সে কোথায় জাহাপানা? অন্তঃপুরে মায়ের আশ্রয়ে হয়তো সে হয়েছে এমন। দেখিবার প্রতিকার করা যায় কি? প্রশ্রয় বলছেন কেন জাহাপনা? কি করেছে সে? কিছুই করেনি, শুধু অনিশ্চিত বিচরণ, উচ্ছৃঙ্খল চলা, উদাসীন রাজকার্য, এসব কিছুই নয়। কৈশোর বিগত যার, যৌবনের আরম্ভের ক্ষণ, সে যদি কখনো স্বভাবের বসে রাজকার্যে অবহেলা করে, মাকে তারে ফেলে দিতে পারে? এটাই প্রশ্রয় বেগম। রাজপুত্র রাজযোগ্য গুণাবলী পাবে, এটাই কাম্য সবার। আমি মাতা, অন্তঃপুরে রাজকার্যে পুত্র যদি করে অবহেলা, ভোলে যদি আপন কর্তব্য, আমি কি করতে পারি? তুমিই করতে পারো সবচেয়ে বেশি শাসন ও তিরস্কার, কিন্তু তা না করে প্রশ্রয় দিয়েছ তারে। মানুষের মতিগতি নখদর্পণে আমার শাহজাদার চরিত্রের অবনতি আমি লক্ষ্য করেছি। শুধুই সন্দেহ, প্রমাণ পেলেন কিছু? রাজার সন্দেহ প্রমাণের সত্য হয়ে আসবে নিশ্চয়। জাহাপনা, আমার একটি পুত্র। এক হোক শত হোক, যদি অনাচার করে দেব তার একই দণ্ড। জাহাপনা, বনের বাঘিনী আপন শাবক লেগে হিংস্র দামিনী, আপনিও রাখুন জেনে রাজার নন্দিনী আমি। বিদ্যুতে বিদ্যুৎ ঠুকে বজ্রপাত হয় যদি, জানিও নিশ্চয় রাজার বিচার তবু অক্ষুণ্ণ রবে। জল খাইতে গিয়াছিলাম দিন ভিখারির বাড়ি, কে যেন জল এনে দিল মানুষ কিনা পরি রে, মন যে পাগল তার নাই গারে। জল খাইতে দিলাম আমি যতন করিয়া, কি যেন কি ভেবে হাতের জল গেল পড়িয়া রে, মনি আছে পরদেশিয়া রে। জল পিপাসা ছিল নাম আর রূপ দেখিয়া, সে কেন জল ফেলে দিল আমানে চায়া রে, মন যে পাগল তার নাই গারে। আহারে পরদেশি বন্ধু প্রাণে দিয়া ব্যথা, জল ফেলিয়া চলে গেল না বলিয়া কথা রে, মনে আছে পরদেশিয়া রে। জল খাইতে যাব আবার দিন ভিখারির বাড়ি, জল পিপাসা মিটাইব দেখিয়া সুন্দরী রে, মন যে পাগল তার নাই গারে। আসবেনি গো প্রাণীর বন্ধু, খাবেনি মোর জল, তার লাগিয়া ভাগিনী হইয়াছি পাগল রে, মনি আছি পরদেশিয়া রে। পিপাসিত আবার এসেছি। শোনো কন্যা, আবার এসেছি আমি, পিপাসিত আজও।
পানি নিয়ে আসি তবে। পানির পিপাসা নয়, আজ শুধু আলোর পিপাসা। পতঙ্গের মতো ব্যাকুল এসেছি ছুটে, প্রদীপের মতো উজ্জ্বল হয়ে রাও দুটি চোখে। দরিদ্র পিতার অনুরা কন্যা আমি, এমন বলায় অকল্যাণ হয়। কন্যা দরিদ্র কি ধনী সে প্রশ্ন নয়, আমি এক মানব সন্তান, তুমিও মানবী, শুধু মাতৃপিতৃ পরিচয় চাই, এর বেশি কিছু নয়। দিন ভিখারির কন্যা আমি, দিন দুঃখেতে থাকি, পিতা আমার চাকরি করে শাহান শাহের বাড়ি রে, প্রাণ বন্ধু পরদেশিয়া রে। আমার নামটি আলুমতি অবলা কুমারী, তোমার নামটি কি গো কুমার আমি জিজ্ঞাস করি রে, প্রাণ বন্ধু পরদেশিয়া রে। শোনো শোনো প্রাণের আলো, বলি যে তোমারে, তুমি হমর হৃদয়ানি, তোমায় ভালোবাসি রে, প্রাণ প্রিয় সুন্দরী কন্যা রে। ভালোবাসা কাকে বলে আমি নাহি জানি, কেমন করিব প্রেম তুমি আরো আমি রে, প্রাণ বন্ধু পরদেশিয়া রে। ভালোবাসা না জানিলে শিখাইব আমি, এক গুটাতে দুইটি ফুল তুমি আরো আমি রে, প্রাণ প্রিয় সুন্দরী কন্যা রে। বড় লোকের এমনি ধারা প্রীতি করিয়া, মন প্রাণ কাইড়া নিয়া না চাহে ফিরিয়া রে, প্রাণ বন্ধু পরদেশিয়া রে। দুর্ভাবনা রাজ্যের ভবিষ্যতে, রাজকার্য সুচারু সম্পন্ন রাজার, প্রজাগণ সুখী, ভাবনার প্রয়োজন কি বা? দেখতে পান না বারবার রাজীব সত্ত্বেও শাহজাদা সভায় আসে না? তার কি উচিত নয় রাজকার্য শিক্ষা করা পিতৃপাশে বসে কোথায় সে সময় কাটায়? জাহাপানা, শাহজাদা এখনো তরুণ, খেলাধুলা তারুণ্যের ছন্দ চিরন্তন। ভালোবাসা আছে, হাসিও আছে। চুপ থাকো, সরে যাও। জয় হুকুম শাহজাদা। বেচারা এই বুঝবে না কথা, আমার মনের কথা। আলো ছেড়েছিলাম অন্ধকারে, আলো ছেড়েছিলাম অন্ধকারে, আমার চাঁদের আলো এতই ভালো, চাঁদের আলো এতই ভালো, আমায় কেন বাসরে, আলো ছেড়েছিলাম অন্ধকারে। আমি যেদিকে তাকাই শুধু আলো দেখতে পাই, মনকে কি দিয়া বুঝাই, আলো আমার মন প্রাণ নিয়াছে হরিয়া, আমার মন গিয়াছে দেহের আগে, মন গিয়াছে দেহের আগে, পিঞ্জুর ছাড়িয়া রে, আলো ছেড়েছিলাম অন্ধকারে। আলোর মুখের হাসি
যেন পূর্ণিমা শশী আমায় করল উদাসী। তুমি আমি দুজনাতে দেব সাগর পাহাড়ি, তুমি হও মোর প্রেমের তরি, তুমি হও মোর প্রেমের তরি, আমি তার কান্ডারি রে। আলো ছেড়েছিলাম অন্ধকারে, আলো ছেড়েছিলাম অন্ধকারে। কি সংবাদ বিদূষক? দুঃসংবাদ জাহাপনা, শাহজাদা এক মালিকন্যার মালিকন্যার? থামলে কেন? অভয় চাই জাহাপনা। নির্ভয়ে সত্য উদ্ঘাটন করো। নিজের চোখে দেখে এসেছি জাহাপনা, রহমত মালির কন্যা আলমতির সঙ্গে আমাদের মহামান্য শাহজাদা বিয়াদবি মা ফষ্টি নষ্টি করছেন। দেখে তো চোখ আমার চরক গাছ। সন্দেহ যা ছিল মনে তাই আজ নির্মম সত্যের মতো শোনাইল কানে। রহমত মালির কন্যা, অসহ্য সংবাদ। ওয়াজির সাহেব, রহমতকে করুন তলব। জয় হুকুম জাহাপানা। সেনাপতি, দেখুন কোথায় আছে কুপুত্র আমার, যে তা পান বন্দি করে পাঠান কয়েদে। জয় হুকুম জাহাপানা। তোমায় কন্যা ভুলিব কেমনে, তোমায় কন্যা ভুলিব কেমনে, আমার মনের আশা ভালোবাসা করি তোমার সনে রে। তোমায় কন্যা ভুলিব কেমনে। আশা পূরণ হবে না, তুমি প্রজার কন্যা, পাছে ভুলতে পারবো না। আশা পূরণ হবে না, তুমি প্রজার কন্যা, পাছে ভুলতে পারবো না। ভালোবাসার এমনি ধারা জাতি কোন মানে না, ওরে চোখে লজ্জা অন্তর কালা, হৃদয় যায় ফাটিয়া রে। তোমায় কন্যা ভুলিব কেমনে। আমি কি করিব হায়, যদি রাষ্ট্র হয়ে যায়, হাসবে দেশের সবাই। আমি কি করিব হায়, যদি রাষ্ট্র হয়ে যায়, হাসবে দেশের সবাই। পিতা মাতার কানে গেলে পরাণে বোধিবে, ওরে জল খাইতে এসে কন্যা পড়িলাম বিপদে রে। তোমায় কন্যা ভুলিব কেমনে, তোমায় কন্যা ভুলিব কেমনে। সন্ধ্যা হয়ে এলো। আলমতি, ঘরে যাও। আগামী সকালে নদী তীরে জনহীন উঠে যাও। আগামী সকালে দেখা হবে জলে। তোমারে সপিতেছি আমি তারই হাতে, বায়ুজাহাজ সারা গায়ে আদর বুলায়,
বৃষ্টি করে আশীর্বাদ। চাই আলমতি। তোমার অপরাধ জবাব দেবে তুমি। আমি সম্পূর্ণ নির্দোষ জাহাপনা, আমি কিছুই জানি না। তুমি না জানতে পারো না তোমার অনাচার অবশ্য করেছে, যেতে হবে দেশান্তরে। জাহাপনার দয়ার সাগর, এই বৃদ্ধ বয়সে বিদেশ বিভুঁয়ে গিয়ে কি করে থাকবো? বিহিত করেছি তার স্বর্ণ মুদ্রা নিয়ে যাও যত প্রয়োজন। টাকা করি, স্বর্ণ মুদ্রা সবকিছু নয় জাহাপনা। তবু রাখো জেনে তোমায় যেতে হবে ছেড়ে রাজ্য সীমা আজই রাত। তাই হবে জাহাপনা। টাকা আলমতি, কাঁদছিস মা? আগেই বলেছিলাম মা, রাজপুত্রের অনুগ্রহ আমাদের জন্য শুধুই গলগ্রহ। রাজপুত্র এখন বন্দি বাবা। জানি মা, রাজপুত্র রাজার দুলাল, বন্দিত্ব তার ক্ষণিকের, কিন্তু আমাদের যে শাস্তি তা সইব কেমন করে মা? শাস্তি? কি শাস্তি বাবা? কাল সূর্যোদয়ের আগে এই রাজ্যের সীমানা ছেড়ে আমাদের চিরতরে চলে যেতে হবে মা। বাবা, মা, মা। তাই যাব বাবা, তাই যাব। অন্তর শীতল হলো একমাত্র পুত্রের হাতে শিকল পরিয়ে। অপরাধ নিজেই শিকল, মুক্ত বিচরণে নেই তার অধিকার। সংকীর্ণ কয়েদখানা নির্দিষ্ট যে তার, সুবিচার ও আইনের নিমিত্ত আমি যে। মিথ্যা বিবৃতি জাহাপনা, এ আইন আপনার তৈরি। তা না হলে বিধাতার বিচার সভায় আমার পুত্রের কোনো দোষ নেই। কোনো দোষ নেই? একটু ভাবুন জাহাপনা, বিশ্ব চরাচরে মানুষের দৃষ্টি দিয়ে একটু দেখুন। পক্ষী ও পক্ষিনী কলধ্বনি করে বনে বনান্তরে, গহন জঙ্গলে বাঘ সাথে ফিরছে বাঘিনী। কারাগারে বন্দি পুত্রের কোন অপরাধ? বেগম, তোমার যুক্তিতে আছে বহু বড় ত্রুটি। গহন জঙ্গলে ব্যাঘ্র সাথে ফিরিছে বাঘিনী, বনে বনান্তরে কলধ্বনি নৃত্য করে পক্ষী ও পক্ষিনী। কিন্তু কোথায় শুনেছ বলতো ব্যাঘ্র ছোটে প্রেমমত্ত শ্রীগালের পাশে পক্ষীরা ভেজির প্রেমে মাতোয়ারা হয়? জাহাপনা, এ বিচার আরো ভ্রান্ত। অহংকারে প্রমত্ত আপনি। বন্দিপুত্র সন্তান আলমতি, সেও মানব সন্ততি। রাজপুত্র মালিকন্যা এক জাত হয়। জাতের বড়াই আর যাই হোক, সুবিচার নয় রাজা। সুবিচার অবিচার বিধিবদ্ধ রাজ্যের আইনে। করুন সে আইন রক্ষা। আমি মাতা, পুত্র দুঃখে অনাহারি রব। যতদিন পুত্র রবের সংকীর্ণ কয়েদে জননীর মুখে এক ফোঁটা পানিও যাবে না। বাবা, যে মুখে দিয়েছি তুলে স্তনের লাবণী, সে মুখ অনাহারে শুকিয়েছে আজ। জননীর কোন পাপে এ দশা তোমার? আলমতি মালিকন্যাকে বেসেছি ভালো, তাই রাজারে বিচার। রাজা যে পিতা, সে সব যুক্তি মিথ্যা নয় তার। রাজপুত্র হয়ে মালিকন্যা বিবাহ করা উচিত কি তোমার? রাজকন্যা মালিকন্যা শুধু জাতের বিচার। মনের মাধুরী যার ছুতে পারে আকাশের তারা, হোক না সে মালিকন্যা, কিবা দোষ তার? সে রাজার বিচার। আমি মাতা, পুত্র রবে অনাহারে, সবে না আমার। আবার এনে পুত্র মুখে তুলে দিতে। ক্ষমা চাই জননীর কাছে। যে দেহ মন এক হয়ে করছে রোদন, সে মনের উপবাসী রেখে মুখে দেই আহার কেমনে? রানী মা, রহমত আর আলমতি
কারাগারের বাইরে আপনার দর্শন প্রার্থী। এখনই আসছে পুত্র। রহমত, এই তোমার কন্যা আলমতি? হ্যাঁ রানীমা। রানী মাতা, মূর্তিমতি অকল্যাণ আমি। কে বলে মা অকল্যাণ তুমি? আল্লাহর করুণা তোমায় রাখুক। এই সুলক্ষণ হোক না সে মালিকন্যা, কি বা দোষ তার? সেই তো দোষ রানীমা, নির্বাসিত হয়েছি। সে রাজার বিচার, আমার কোনো দোষ নেই। মা আলমতি, কন্যার সমান তুমি, আশীর্বাদ করি তোমায় এই হাট দিয়ে। রানীমা, সূর্যোদয়ের পূর্বেই আমাদেরকে রাজ্যের সীমানা ছেড়ে যেতে হবে। কোন দেশে যাবে তোমরা বলে যা রহমত। উত্তরের নীলম পাহাড়ের দিকে চলেছি, সেখানেই কুঠির বেঁধে বাস করব। চলি মা। এইবার দরবেশি ফকিরি ভাগ্যে লেখা হয়েছে আমার, যাব বনবাসে। এতদিন রাজরানী ছিলে, এইবার রাজমারা হও। কয়েতে নিজেই জানিয়ে এসো পুত্ররে আমার। দাঁড়াও, আবার কি হুকুম প্রহরী? আমাকে রাজধানীতে ফিরে যেতে হবে। কিন্তু রাজ আদেশেই আমরা দেশান্তরে। ফিরে যাওয়ার আদেশও রাজ আদেশ। আল্লাহ, বিচিত্র তোমার দুনিয়া, আশ্চর্য মানুষের ভাগ্যের নির্দেশ। এসো মা আলমতি, সোহাগের বিনিময়ে আরেক সবধূ রূপে তোমায় করিব বরণ। লোকে বলা বলি করবার লাগছে ফেরেস্তার মতন রাজা মালিনীর মায়ের লিগা বনবাসী হইল। কি কও? মাথা পাঠান লাগবো না, কইলেই হইব। এত কথা কইবার দামু কেন? লাডি ঘুরাবো, প্যাস করে বাড়ি আসো। ওই তো এসে গেছে। এখন উপায়? নতুন রাজার খাজনা নিতে এসেছি, খাজনা দাও। খাজনা দিমু দিমু, নতুন রাজার খাজনা দিমু না তো কি? তুই থাম। খাজনা দেবার জন্যই তো আমরা আছি। কিন্তু কি? কিন্তু রাজ্যের আইন তো মাইনা চলন লাগবে। আগে রাজা বনবাস হইল কেন? মালির মেয়ে কি রানী হইতে পারে? পারে, সব পারে। খাজনা দাও। তাহলে তোমরা রাজদ্রোহী? রাজদ্রোহী নই, রানীদ্রোহী, ওই একই কথা। পেয়াদা, একে নিয়ে যা। আমি খাজনা লয়ে হেগা। রাজ্যের প্রধান আইন দুষ্টের দমন আর শিষ্টের পালন। জাহাপানা, বন্দিরা হাজির। অপরাধ নিবেদিত হোক। কি করেছে ওরা? আইন ভঙ্গ করেছে জাহাপনা, রাজত্বের মূলকার করেছে। মূল ভিত্তি রাজস্বটা অপারগ হয়েছে কি দিতে? অপারগ নয়, অস্বীকার করেছে উজির। বিদ্রোহের নামান্ত সেজে। বিদ্রোহ অসম্ভব কথা। অপরাধ যথার্থ হোক। জাহাপনা, চাষিরা জটলা করে বলছে খাজনা দেবে না। কারণ জাহাপনা, রানী তারা প্রার্থনা করছে সিংহাসন পরে। বলছে তা না হলে খাজনা রাজস্ব কিছুই তারা করবে না শোধ। রাজা করবেন নিজের ইচ্ছায়, অভিরুচি অনুযায়ী। প্রজাদের কি বলার আছে? ওজির সাহেব, প্রজানুরঞ্জন অন্যতম কর্তব্য রাজার। সে কর রাজ্যের প্রচলিত রীতি। রাজার রানী এইব রাজকন্যা। স্তব্ধ হও দুর্মুখ, রচনা বন্ধ করো। চিরকাল প্রচলিত কিছুই থাকে না। ভোরের সন্ধ্যাকালে অস্ত যায়, অসংখ্য নক্ষত্র নিয়ে ইচ্ছা করুন। কি কারণে রাজরোষে পতিত হয়েছ প্রজাগণ? তোমাদের অভিযোগ কি বা? রাজার পাশে বসেছেন কোন রাজকন্যা। অসহ্য আলোচনা। এই বিদ্রোহী প্রজার তরে
অন্যতম কর্তব্য রাজার। আলমতি, কাঁদছো? রাজা, আমি অভাগিনী, আমি রাজ্যের দুঃখের কারণ। আমার সৌভাগ্য তুমি আলমতি। জানি, তো ছড়াবো, থেমে যাবে অসন্তোষ। ছাই থাকা আগুনের পরিণাম জানেন কি রাজা? তবে কি করব বলে দাও আলমতি। আলমতি বলে রাজা, বিবাহ করুন, রাজকন্যা সকলেই ভুলবে দুঃখ, রাজ্যে আবার সাথে। বিবাহ করব? বিবাহ করুন রাজকন্যা, অন্য কোনো পথ নেই। তাহলে তোমার? আমি দাসী রইব চরণে, পদসেবা নিত্য করব, সেই হবে গৌরব আমার। রানী হতে চাই না বাদশাহ। বিবাহ করব? আসুক, কে আছে মরদ তর্করাজের পালোয়ানের সাথে কুস্তি লড়বে? আসুক দেখি। তুমি লড়বে? আমি ঘটক জাহাপানা। ও ঘর ও তার কুস্তি লড়তে আসনি? ঘর তারিখ হচ্ছে তো তার কুস্তিগিরের সামনে দিকে বসে আছো কেন? রাজ দরবারের সম্মান জানো না? এই নামাও, নামাও, ওকে নামাও। কার ঘটকালি করতে এসেছো ঘটক? হুজুর আপনার? আমার বিয়ে? কে আছো? বন্দি করে এই মূর্খ ঘটককে। না না জাহাপানা, ঘটকালি আপনার জন্য নয়, আপনার কন্যা মিনার জন্য। আমার সাথে রসিকতা করছে? তা পাত্র কি আমার মতো বৃদ্ধ না যুবক? জাহাপানা, পাত্র যুবক, বীর এবং বাদশাহ, বাদশাহ করিম শাহ। কিন্তু করিম শাহ তো বিবাহিত। জাহাপানা, তা মনে করুন ও বিয়ে তো একটা বিয়েই না, ও তো মালিকুন না, ও তো বাটনা বাটবে, কুটনো কুটবে। আসল পাত্রানি হবে আপনার কন্যা মিনা। জাহাপানা, এ সিদ্ধান্ত নিতে পারেন শুধু রাজকন্যা নিজে। আমি সব শুনেছি আব্বা হুজুর, এই বিয়েতে আমার মত নেই। তবে কি আমি খালি হাতে ফিরে যাব জাহাপানা? তুই একবার চিন্তা করে দেখ মা, করিম শাহ পরাক্রমশালী বাদশাহ, তার প্রস্তাব প্রত্যাখ্যান করা কি উচিত হবে? আব্বা হুজুর, আমি এই বিয়েতে রাজি আছি এক শর্তে, যদি করিম শাহ বিয়ের পূর্বে তার সহ্য আমার নামে লিখে দেয়। ওরে বাপরে, উত্তম প্রস্তাব। ঘটক, বলো গিয়ে বাদশাকে আমার কন্যাকে বিবাহ করতে হলে সমস্ত রাজ তার নামে লিখে দিতে হবে। যদি কোনোদিন রাজা তাকে ত্যাগ করে
তবে সমস্ত রাজ্য তার করায়ত্ত থাকবে। তাই বলবো জাহাপনা। ওরে বাপরে, বিপদ, মহা বিপদ, 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 বিপদ। জাহাপনা, বিপদ, ভীষণ বিপদ। কিসের বিপদ ঘটক? রাজ্য কেড়ে নিতে চায় জাহাপনা। কে সেই দুঃসাহসী? তর্ক রাজকন্যা মিনা। তাকে এ রাজ্যের রানী করতে হলে তার নামে এ রাজ্য লিখে দিতে হবে জাহাপনা। এর অর্থ? তাদের কথা হলো জাহাপনা বিবাহিত, খোদা না খাস্তা যদি রাজকন্যা হুজুর কর্তৃক পরিত্যক্ত হন, তবে রাজ্যের অধিকার বলে তিনি এখানকার রানী হয়ে থাকবেন। ঔদ্ধত্যের একটা সীমা থাকা চাই। তুমি কি জবাব দিয়েছো ঘটক? জাহাপনা, আমি বলেছি থাক ভিক্ষে তোর কুত্তা সামাল, এমন বিয়ে আমরা চাই না। উজির সাহেব, সেনাপতি, সভাসদগণ, শুনুন ঘোষণা। আজ হতে যে করবে প্রচার দ্বিতীয় বিবাহ আবার কঠোর শাস্তি ভাগ্যে লেখা তার। প্রজাদের দাবি কি তবে মূল্যহীন হবে জাহাপনা? বিদ্রোহী প্রজার তরে উন্মুক্ত আমার ওসি। রাজ রক্ত বইছে ধমনীতে, রক্তচক্ষু বিদ্রোহের করিল ভয়। হোক সে প্রজা সাধারণ, হোক সে অমাত্য আমার। ক্ষমা করবেন জাহাপানা, সভাসদগণ। তর্করাজ কন্যা দিয়েছেন যে শর্ত, অন্যায় কিছু নেই তাতে। রাজ্যে যদি শান্তি ফিরে আসে, কাগজের লেখা কি বা আসে যায়? আলমতি, জানো না তো তুমি এ শর্তে রয়েছে কোন অমঙ্গল? সে অমঙ্গল আমার হোক, তবু রাজা মিনতি আমার। শিকার মিনাকে কাজে দেরি করতে নেই। সুখের নিশি হলো অবসান আমার, সুখের নিশি হলো অবসান। মনের আগুন জ্বলে দ্বিগুণ, শীতল হয় না আমার প্রাণ, আমার সুখের নিশি হলো অবসান। সবাই দেখে মনের আগুন, কেউ না দেখে রে মনের আগুন। সবাই দেখে মনের আগুন, কেউ না দেখে রে। সুখের ঘরে দুঃখের আগুন কে দিল জ্বালাইয়া রে, আমার সুখের নিশি হলো অবসান। আমাদেরও সুপিরিতি যে জলাই কইরাছে ক্ষতি রে, আমাদেরও সুপিরিতি যে জলাই কইরাছে ক্ষতি রে। ধর্ম যেন বিচার করে, ওহে দয়াল আল্লাহ রে, আমার সুখের নিশি হলো অবসান, আমার সুখের নিশি হলো অবসান। মনের আগুন জ্বলে দ্বিগুণ, শীতল হয় না আমার প্রাণ, আমার সুখের নিশি হলো অবসান, আমার সুখের নিশি হলো অবসান। আলমতি, কাঁদছো মা? জানি না মা, ভালো করলাম কি মন্দ করলাম। আমি বাদশাহ ফিরোজ শাহের পুত্র করিম শাহ এই মর্মে করিতেছি দলিল সম্পাদন। আজ হতে তর্করাজ কন্যা নববধূ আমার
অধিকার হলেন আমার রাজ্যের। যখনই অভিপ্রায় হবে তার, তখনই গ্রহণ করবেন আমার সমস্ত রাজ্যের ভার। কোন শক্তি বাধা দিতে পারবে না তাতে। অজ্ঞানে নিঃশঙ্ক চিত্তে তুলে দিচ্ছি দলিল নববধূ মিনার হাতে। আমি আমার একমাত্র কন্যা মিনাকে আপনার হাতে তুলিয়া দিলাম। এবার তাহলে নৃত্য গীত শুরু হোক। নাচে রে হে তনু নাচে রে মন নাচে রে মন প্রাণ হাসে রে নাচে রে হে তনু নাচে রে মন নাচে রে হে তনু নাচে রে ঢোলক বাজে শানাই মুগুনিকে গাইলো ঢোলক বাজে শানাই বাজে মুগুনিকে গাইলো সাজিতে চাহিলো মন নুপুর দিয়া পাইলো নিয়া সুরে গো বাঁশুরি বাজায় গো নাচে রে হে তনু নাচে রে মন নাচে রে হে তনু নাচে রে নাচিয়া গাহিয়া মন প্রাণ হাসে রে নাচে রে মন নাচে রে হে তনু নাচে রে কুমার বর্ষা দিয়া টুকুর দিয়া মাঠে আসবে কুমার বর্ষা দিয়া টুকুর দিয়া মাঠে রাজকুমারী কোনে সেজে যাবে তাহার সাথে। ইনি রাজমাতা। সুখী হও। রাজা, এবার আমার সামনে না আসেন। আমি আপনাদের দাসী হয়ে সেবা করব। দাসীর আমার প্রয়োজন নেই। করে অন্ত নিয়ে কেঁদো না আলমতি, কেঁদো না মা। সভাকক্ষে এত লোকের সামনে আলমতিকে অপমান না তো না? কেন সে আমার গলায় মালা পরাতে আসবে? সে আমার কে? তোমার কেউ নয় তা জানি, আমার কেউ না হলে সে আপনারা কেউ হতে পারে না। কিন্তু আমার সে তো কেউ বটেই। ছিল দিন ছিল, এখন থেকে সে আর কেউ না। সৌজন্যের সীমা অতিক্রম করো না মিনা। এ কথা বলে আপনি কি আমায় অপমান করছেন না? রাগ করো না মিনা। আলমতি আমাদের দাসী হওয়ার আবেদন জানিয়েছে, তার বিনীত ব্যবহারকে শ্রদ্ধা করতে হয়। মালির কন্যাকে শ্রদ্ধার শিক্ষা আমি পাইনি। আলমতিকে রাজমহল থেকে বের করে দিতে হবে। এ কেমন নিষ্ঠুর কথা বলছো মিনা? নিশ্চয় নয়, এটি হলো নিতান্তই সংগত উক্তি। আমার রাজ্যে আজ তোমার প্রথম পদার্পণ, তাই আর কথা বাড়াতে চাই না। রাজা, রাজকন্যা নববিবাহিতা, তার ঘরে যান। তিনিই তো রানী আজ থেকে। হোক সে রানী, সে শুধু রাজ্যের। হৃদয়ের মণিকোঠায় নেই তার স্থান, তার সবটুকু জুড়ে আছো তুমি। কৃতজ্ঞ দাসী। তবু রাজা, আজ রাত রাজকন্যা মিনার বাসর। উচিত হবে না হে রাতপন? উচিত ও অনুচিত ভাবিনি কখনো, করেছি কেবল দ্বিতীয় বিবাহ। আপন সুখের নির্বাসন দিয়ে রাজসুখ কণ্টকের করেছি বরণ। কিসের আশা বসে আছো মিনা রানী? রাজা আর আসবেন না। কি বলছিস দাসী? আজ আমার বাসর রাত, জীবনের প্রথম রাত, আর রাজা আমার ঘরে আসবেন না? ঘর তো শুধু তোমারই না মিনা রানী। মালিকন্যা আলমতি রাজার ঘরমূল দখল করে বসে আছে, সেখানে তোমার ঠাঁই নাই। এমন পারবে না হতে যদি আমি বেঁচে থাকি, যদি থাকি এ রাজ্যের রাজ অন্তঃপুরে। থাকবে না কেন মিনা রানী? এ রাজ্য তো তোমারই। বিয়ের দলিলে তাই লেখা আছে।
আর সে দলিল তোমারই হাতে। আমাকে উত্তেজিত করিস না দাসী, আমাকে একটু ভাবতে দে। রাজা, মন্ত্রী, সেনাপতি ও আমিরমরার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিন। অবশ্যই দেব রানী। ইনি উজির সাহেব, বিচক্ষণ ও ধী শক্তিমান। ইনি রাজস্ব মন্ত্রী। ইনি হচ্ছেন শহরের প্রধান কোতোয়াল। আর এ হচ্ছে বিদূষক। নতুন রানীর আগমনে আমরা খুশিতে বাঘ হয়ে যাচ্ছি। বাচ্চারা আমি পছন্দ করি না। আর ইনি হচ্ছেন আমাদের সিপাহশালার প্রধান সেনাপতি। ইনাকে দেখে দক্ষ ও কীর্তিমান মনে হচ্ছে। রানীর মন্তব্য মিথ্যা নয়। সকল কাজে রানীর পক্ষে আমার সকল শক্তি নিয়োজিত হবে। এবার শুরু হবে নতুন খেলা। অর্বাচীন রাজা মজে আছে মালিনীর প্রেমে। নতুন রানী সুচতুরা, রাজ্যের চাবিকাঠি তার হাতে। সেনাপতির তরবারি শুধু প্রয়োজনে তার। কি চাও? আমি নতুন রানীর দাসী সেনাপতি। রানী এসেছেন আপনার কাছে প্রয়োজনে। তসলিম বেগম সাহেবা। সেনাপতি, আপনার কর্মক্ষমতায় আমার বিশ্বাস আছে। আমার প্রয়োজনে আপনি এগিয়ে আসবেন। আদেশ করুন বেগম সাহেবা। আপনার প্রয়োজনে আমার সর্বশক্তি নিয়োজিত থাকবে। তবে শুনুন। বলুন। আপনার জুতা দেখে আলমতির ঘরে ঢুকবেন। আপনি কিচ্ছু ভাববেন না, ফির ইঙ্গিত পেলি আমি সব কাজ ঠিক মতো করে যাব। ঘরে আসার সময় হলো রাজা। বলেছি তো তোমায়, আলমতিকে আমি খুলতে পারি না। আপনার প্রেমের তুলনা নেই রাজা। তবু যদি আলমতি সতী হতো। কি বলছো মিনা? তার সতীত্ব তো প্রশ্নের অতীত। পতি প্রেম ও পতি ভক্তিতে সে অতুলনীয়। আজও সে আমাকে ঠিক আগের মতোই ভালোবাসে মিনা। ভুল বুঝেছেন রাজা, নিতান্তই ভুল। সে আপনার সরলতাকে ব্যঙ্গ করেছে। এসব কি বলছো মিনা? সত্য বলছি, আলমতি সেনাপতিকে তার দেহমন দান করেছে। অসম্ভব। অসম্ভব নয়, সে শুধু অপেক্ষা করে শেষ সাথের জন্য, যখন আপনি দয়া করে আমার ঘরে আসেন। প্রমাণ দিতে পারো? নিশ্চয়ই পারি। তর্করাজ কন্যা কখনো মিথ্যে কথা উচ্চারণ করে না। আসুন। আপনি আমার ঘরে কেন? আমি সব সংবাদই রাখি বড় রানী। ওই দেখুন যাবো না। আলমতি বিশ্বাসঘাতিনী কলঙ্কিনী নারী, এই বুঝি তোর পরিচয়? আমি কিছু না যাবো না। তথ্য হও বিচারী। দুশ্চরিত্র সেনাপতি তোমার উচ্ছৃঙ্খল আচরণ সব সীমা অতিক্রম করেছে। উজির সাহেব বলুন,
অবিশ্বাসিনী স্ত্রীর কি শাস্তি হওয়া উচিত? জাহাপনা, রাজ্যের বিধানে অবিশ্বাসিনী স্ত্রীর শাস্তি মৃত্যু। তবে নিবেদন করি, অপরাধ যথাযথ প্রমাণিত হওয়া চাই। উজির সাহেব, আমি আমার নিজের চক্ষুকে অস্বীকার করতে পারি না। ওই কাল নাগিনী অবশ্যই অনাচার করেছে, তাই তার শাস্তি মৃত্যু। মরণকে ভয় করি না রাজা, কিন্তু আমার গর্ভে রয়েছে সন্তান, তার কি হবে? মিথ্যা কথা, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ও খোদা, অসহ্য এ যন্ত্রণা। উজির সাহেব, দূর করে নিয়ে যান এই বিভীষিকা। জাহাপানা, রাজ্যের বিধানে গর্ভবতী নারীর মৃত্যুদণ্ড হয় না। বিচার যদি ভ্রান্ত, তবে অন্য বিধান হবে। ঘাতক, নিয়ে যাও এই পাপ মূর্তি আমার সম্মুখ হতে, নির্বাসন দাও তারে গভীর অরণ্যে। চল মা, রাজার দয়া হবে না। ভালোবাসা দিয়া বন্ধু রে আমার মন প্রাণ হরিয়া কেন গেলা ভুলিয়া ভালোবাসা দিয়া বন্ধু রে আমার মন প্রাণ হইয়া কেন গেলা ভুলিয়া সেই সময় না বলেছিলে ভুলিবে না জীবন গেলে রে। কে তুই মা? আমি এক দুঃখিনী বাবা। আমার কোনো আশ্রয় নেই। আশ্রয় যিনি কেড়ে নেন, তিনি আসে দেন মা। এহীন বলে আশ্রয় কোথায় পাবো বাবা? আমি এক সংসার ত্যাগী ফকির মা, খোদার ইবাদত করেই দিন কাটাই। আমার জীর্ণ কুটির তোর একটু ঠাঁই হবেই। যতদিন তোর সত্যিকার আশ্রয় খুঁজে না পাবি, ততদিন তুই আমার কাছেই থাকবি মা। বাবা, যাবি মা? এই আমার জীর্ণ কুটির মা। কি হলো মা? আমি সন্তান সম্ভবা। এ কি পরীক্ষা তোমার খোদা?
আমি তীর ছুঁড়ে আমার শত্রু ধ্বংস করব। কেন তুমি তীর ছুঁড়বে ভাই? তোমার তো কোনো শত্রু নেই। কেন আমার শত্রু নেই দাদু? তুমি তো রাজপুত্র নও ভাই। রাজপুত্র কি দাদু? রাজপুত্র হচ্ছে রাজার ছেলে। আমি কার ছেলে দাদু? তা তো জানি নে ভাই, তোমার মা জানে। মা 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 কি বাবা? আমি কি রাজপুত্র নই মা? ও কথা বলছো কেন বাবা? দাদু বলেন রাজপুত্র ছাড়া কেউ তীর ছুটতে পারে না। বলো না মা, আমি কার ছেলে? তুই এক দুঃখিনী মার ছেলে বাবা। আমার দেশের মাটি আমি চিনলাম না, আমার দেশের মাটি আমি চিনলাম না। মাতা আছে, পিতা কোথায় তাহার সন্ধান পাইলাম না, আমার দেশের মাটি আমি চিনলাম না, আমার দেশের মাটি আমি চিনলাম না। পিতার কথা জিজ্ঞাসিলে মা ভাসে নয়ন জলে। পিতার কথা জিজ্ঞাসিলে মা ভাসে নয়ন জলে। আমি হইতাম যদি বাচ্চার ছেলে, মাকে দুঃখ দিতাম না, আমার দেশে মাটি আমি চিনলাম না, আমার দেশের মাটি আমি চিনলাম না। শুনিয়াছি মায়ের মুখে দেশের লোকে থাকে সুখে। শুনিয়াছি মায়ের মুখে দেশের লোকে থাকে সুখে। আমি একা একা গহীন বনে খেলা সাথী পাইলাম না, আমার দেশের মাটি আমি চিনলাম না। সকল ব্যবস্থা সম্পূর্ণ মিনা রানী। করিম শাহের বিশ্বস্ত একটি আর রাজপ্রাসাদে নেই। এখন শুধু অপেক্ষা শেষ প্রহরের। তারপর আপনি হবেন রাজা। শুধু কি তাই? পরাণের বন্ধু তুমি আমায় করলে দেওয়ানা, পরাণের বন্ধু তুমি আমায় করলে দেওয়ানা। একা ঘরে শুয়ে থাকি শয়নে স্বপ্ন দেখি, একা ঘরে শুয়ে থাকি শয়নে স্বপ্ন দেখি। নয়নে ঘুম আসে না রে পরাণের বন্ধু, নয়নে ঘুম আসে না রে পরাণের বন্ধু, তুমি আমায় করলে দেওয়ানা, পরাণ তুমি আমায় করলে দেওয়ানা।
সেনাপতি কি প্রত্যাখ্যান করতে পারে? সেনাপতির সপক্ষে রানীর যুক্তি গ্রাহ্য নয়। রাজারও মনে রাখা উচিত এই সিংহাসনে আমার অধিকার আছে। আমার মতামতের যথাযোগ্য সম্মান আপনাকে দিতে হবে। একটু কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। রাজার দেওয়া অপমাইবে না আমার। বীর সেনাপতি, বীর বাহু যার, প্রতিশোধ গ্রহণে অধিকার তার। নতুন রানীর অভিপ্রায়? রাজ্য অধিকার আমার। করিম শাহ তো নামে মাত্র রাজা, বিতাড়িত করুন তারে নিজ বাহু বলে। রানী কি রইবেন সহায় আমার? শুধু কি সহায়? যদি সফল হতে পারেন তাহলে এ রাজ্যের রাজা হবেন আপনি, আর সেই সঙ্গে আমার হৃদয় রাজ্যের রাজা। চোখ নেই নাকি বেল্লিক কোথাকার? বেল্লিকের চোখ নেই, কিন্তু বিদূষকের আছে। বিদূষকের দৃষ্টি সর্বত্র। তার মানে? মানে নতুন রানী সেনাপতির ঘরে এলেন, বড় রানী নির্বাসিত হলেন। আজ আবার শুনে সেনাপতির ঘরে, এবার নির্বাসিত হবে দাসী বেগম। কে আবার? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি মিনা রানীকে খবর দিচ্ছি। ঠিক আছে, তুমি নতুন রানীকে খবর দাও, আমিও জাহাপনাকে খবর দিচ্ছি। দেখি আমার নির্বাসন হয় না তোমার গর্দান যায়। কে হলো বিদূষক? আমি তুমি পায়ে পড়ি। করো কি মেয়ে মানুষ পায়ে পড়লে আমি আবার সব ভুলে যাই। বলো, জাহাপনার কাছে নালিশ করবি না? তুমিও নতুন রানীকে কি বলবে না? কথা দিচ্ছি বিদূষক। আরো আছে, নতুন রানীর গোপন পীড়িতের সব খবর আমায় দেবে। রাজ্যের অমাত্যগণ লিপ্ত ষড়যন্ত্রে সেনাপতি কর্ণধার তার, নতুন রানী মিনা ইন্ধন যোগাচ্ছে তাতে। উজির সাহেব ক্ষমতাচ্যুত। সবই সত্য মাগো, করবার কিছুই নাই। হাত পাজে বাঁধা। রাজ্য লিখে দিয়ে রাজকন্যা করেছি বিবাহ, সে ভুল শোধরাবার উপায় যে নাই। ভুল শুধু এই নয়, আলমতির সততায় অবিশ্বাস, সেও এক ভুল। জানি না মাগো, ভুল করেছি কিনা। সংশয়ের যন্ত্রণায় জর্জরিত আমি যে। সংশয় নয় জাহাপনা, সবই সত্য। কি সত্য বিদূষক? সত্য, বড় রানীর নিষ্কলঙ্ক চরিত্র জাহাপনা। তবে যা দেখেছি সে নতুন রানীর কীর্তি। তুমি সত্য বলছো বিদূষক? আরো সত্য আছে জাহাপনা। কি সে সত্য? নতুন রানী সেনাপতির অঙ্কুশায়নী, ভীষণ ষড়যন্ত্র। জাহাপনাও নিরাপদ নন। অসহ্য এ যন্ত্রণা। তবু দেখে যেতে চাই এর শেষ কোথায়। যতক্ষণ আছি ক্ষমায়। ওরে, তুই যাস নে বাবা, আমার মন বলছে অকল্যাণ হবে। নিষেধ করো না মাগো। না। একই দৃশ্য দেখি আজ। যা দেখেছে সবই সত্য রাজা। নারী সাদা বীরকে ভালোবাসে। আপনার মতো দুর্বল চিত্ত পুরুষকে আমি ঘৃণা করি। করিম সাধুর বল চিত্ত নয়, প্রান্তীয় আলমতিরে পাঠাইছি বনবাস শুধু তোমাদের চক্রান্তে। আজ মুখোশ যখন খুলেছে, কোন অজুহাতেই মুক্তি নেই তোমাদের। কে আছো? বন্দি করো এই বিশ্বাসঘাতকদের। বৃথা আস্ফালন জাহাপনা, আপনার হুকুম কেউ তামিল করবে না। আজ মিনা রানী স্বেচ্ছায় এ রাজ্যের ভার দিয়েছেন আমাকে। আমি এখন রাজা। বন্দি করে এই মূর্খ রাজাকে। নিয়ে যাও রাজ্য সীমার বাইরে, নির্বাসন দিয়ে এসো। জীবনের দিন যে সন্ধ্যা হয়ে এলো। এমন বললে বড় দুঃখ পাই বাবা। কিন্তু মা, দুনিয়া কি চিরদিনের বাসস্থান? মানুষকে একদিন এখান থেকে যেতেই হয়। আমি বৃদ্ধ হয়েছি, পরকালের ডাক শুনতে পাচ্ছি। যদি চলেই যাই
তোর কি হবে? তুই তো আজও তোর পরিচয় বললি না মা। এতে কি করলি জঙ্গলি? এতে কি করলি? तू हमारे माफ कर दरवेश बाबा, तू हमारे माफ कर। हमारे हाथ का तीर कभी निशाना बाहर नहीं गया रे माई जी। তোমার কোনো দোষ নেই সর্দার, এ ভাগ্যের লিখন। আজ যদি আমার স্বামী করিম সেখানে থাকতেন তবে তোকে উপযুক্ত শাস্তি দিতেন। কি বললি মা? করিম শাহ তোর স্বামী? হ্যাঁ বাবা। আলমতি আমার পুত্রবধূ? জাহাপানা, যার জন্য আমি সিংহাসন ত্যাগ করে বনবাসী হয়েছিলাম। বাবা, মালিকুন আলমতিকে ক্ষমা করুন বাবা। তপস্যার আগুনে হয়তো আমার অহংকার সবটুকু পুড়ে ছাই হয়নি, তাই আল্লাহ আমাকে এই শাস্তি দিলেন। दरवेश बाबा, तू रेजाचिस, तू हमारे माफ कर दरवेश बाबा। আমার সময় শেষ হয়ে এসেছে সর্দার। আলমতি আমার পুত্রবধূ, ও জীবনে অনেক দুঃখ পেয়েছে, তুমি ওর আশ্রয় কেড়ে নিলে, তুমি ওকে আশ্রয় দিও। আমি कसम करছি রে রেজা, আমার যে পাপী হাত তোর জান লিছে সেই হাত মাইজি আর দাদুজির সেবা করবে। দাদু ভাই, মা আলমতি, আমি চললাম। রাজপুত্র বধূরূপে তোকে আশীর্বাদ করতে পারিনি, বনবাসিনী হয়ে এসেছিলি আশ্রয় নিতে, তাও দিতে পারলাম না। তোর জন্য খোদা রইলে। আমি কোথায় যাব বাবা? আমি কোথায় যাব? ये हमार माई जी आज है और ये बच्चा हमार दादू जी आज है। आज से हमारा आदमी सब इनको देवी समझेगा। रूबरू देख किसी ने भागावार भागावार। বাবু, কান্তা বাবু, কান্তা বাবু। हमारे जंगल में दुश्मन, आज रात देवी का सामने तीर का निशाना आएगा। जाओ, बंदोबस्त करो। ठीक है सरदार। दादूजी, तुम्हें तीर चलाते पारबे ना? খুব পারবো, দুশ্মনকে খতম করে দেবো। না না সর্দার, এসব আমার ভালো লাগে না। ये क्या बोलता माई जी? जान ना निले তোর ছেলে রেজা হবে কেমনে? এর দৃশ্য আমি দেখতে পারবো না সর্দার। में दो ढील पा रतिया जनने को, खुदा में दो ढील पा रतिया जनने को, मरब गोली तीन पा रतिया जनने को, मरब गोली तीन पा रतिया जनने को, ओ
दादू जी तीर का निशाना लगाओ। अपने नासादी दे जुगाने दाना दे, अपने नासादी दे जुगाने दाना दे, मरब गोली तीन पा रतिया जंडाने को, मरब गोली तीन पा रतिया जंडाने को, रोजाने दो ढील पा रतिया जंडाने को, रोजाने दो ढील पा रतिया जंडाने को। हो 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 आहा हा हा हा, हो 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 आहा हा हा हा। खामोश। না না সর্দার, दादू जी तीर चलाओ। चलिए जा माई जी, दादू निशाना चलिया जाएंगे। दादू तीर चलाओ। दादू दादू ए तुई की कुल्ली दादू तो निशाना केमने छुटिया गेलो। সর্দার সর্দার, তুমি যাকে হত্যা করতে চাচ্ছিলেন সে আমার স্বামী। भाई दुश्मन तो कसम আছে मंगरू दुश्मन को आजाद करिए दे। दुश्मन दुश्मन माइजीर कसम আছে। सरदार दुश्मन को आजाद करिए दीसी। तू माई जी कसम आछिस, तू हमारे माफ करिए दे। माई जी बहुत दुख आछे रे। माई जी रे तू देशे लइया जा। আমার তো কোনো দেশ নেই সর্দার, তু এখানে থাকিয়া যা। तू हमार कबीला सरदार होगी। मंगरू सबको इत्तला दे, सबको इत्तला। सरदार তোর কথা আমি লোক রাখবে। ই আদম আমাদের সর্দার হবে। আর ভয় নেই, সবাই এখন কুচক্রী সেনাপতির উপর খেপে উঠেছে। তা তো বুঝলাম বিদূষক ভাই, কিন্তু আমাদের হাতে তো আর অস্ত্র শস্ত্র নেই। ওই অত্যাচারী রাজাকে সরাবই বাকি করে। আর আমাদের রাজাই পাইব কেডা? কেন, আমাদের রাজা হবে করিম শাহ। করিম শাহে পাইব কই? হ্যাঁ তো নিরুদ্দেশ। কে বলে নিরুদ্দেশ? সেনাপতি ষড়যন্ত্র করে তাকে বনবাসে পাঠিয়েছে। আমি যাচ্ছি, বনে বনে ঘুরে বেড়াবো। আমার ঘরে প্রাণটি টিকে থাকলে বাদশাহ করিম শাহকে আমি খুঁজে বের করবই। তোমরা সবাইকে হুঁশিয়ার করে রেখো। আল্লাহ, চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোন দিকে যায়? এই জঙ্গলে তো কাউকে দেখতে পাচ্ছি না। জাহাপনাকে খুঁজে বেড়াতে গিয়ে নিজেই হারিয়ে যাব। এই জঙ্গলি ভাই, আমাদের জাহাপনাকে দেখেছ?
না বলবো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সর্দারের নির্দেশে আমি তোমাদের সর্দার হয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। আমার নিজেরও রাজ্য ছিল, সেখানকার প্রজা সাধারণ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসত। তবুও কুচক্রী সেনাপতির ষড়যন্ত্রে আমাকে সে রাজ্য হারাতে হয়েছে। আমরা जो আছে সর্দার, তুই তো রাজ দখল করিয়ালে। তোমরা পারবে? ওদের যে অনেক অস্ত্র শস্ত্র। ও কথা ছাড়িয়া দে, हम लोग जंगली আছে, আমাদের হাতিয়ার भी जंगली আছে। झुमरू ये है हथियार, एक झलक में सब आधार हो जाओ। सरदार, ये दुश्मन को जंगल में मिला। না 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 না, আমি দুশ্মন নয়, আমি দুশ্মন নয়। কে? বিদূষক না? জাহাপনা না, ওকে ছেড়ে দাও। জাহাপনা, জাহাপনা, নিকুতি করি। জাহাপনা, আপনাকে আমি জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি, শিগগিরই ফিরে চলুন জাহাপনা। প্রজারা সভাসদ, অমাত্যগণ, আপনারা জানেন আমাদের প্রিয় বাদশাহ করিম শাহ বহুদিন নিরুদ্দেশ হয়েছেন। নতুন রানী বর্তমানে আইন বলে এ রাজ্যের সর্বময়ী কর্ত্রী। তিনি স্বেচ্ছা প্রণোদিত ঘোষণা প্রচার করবেন আপনাদের সম্মুখে। আমি যাকে স্বামিত্বে বরণ করেছি তাকেই অর্পণ করছি এই রাজ্যের ভার, তাই এই অভিষেক। যে রাজ্য রক্ষণাবেক্ষণের জন্য আমি বহুদিন নিজেকে নিয়োজিত রেখেছি, সে রাজ্য পরিচালনার ভার আমি বইব স্বেচ্ছা। আপনারও অনুমোদন করুন। নতুন রাজা জয় হোক, নতুন রাজা জয় হোক। আমরা বাদশাহ করিম শাহের খবর জানতে চাই। আপনারা জানেন আমাদের প্রিয় বাদশাহ করিম শাহ স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছেন। অনির্দিষ্ট কালের জন্য রাজ্য পরিচালনার ভার ফেলে রাখা যায় না। আমরা একথা বিশ্বাস করি না। বিদূষক এখন এলো না। আমার বাক্যই সকলকে সত্য বলে মেনে নিতে হবে। সত্য হোক প্রজাগণ, শান্তি এ কথা যেন অভিষেক স্থগিত থাকুক নিবেদন করি। অদ্ভুত সাহস আপনার। বৃদ্ধ উজির আর রানী মাতাকে পাঠাইছি কারাগারে, তবুও জাগিনি চেতনা যার, তার একমাত্র স্থান কারাগার। আমরা এই অনাচার সহ্য করব না। করিম শাহ ছাড়া কাউকে রাজে মানব না। করিম শাহ জিন্দাবাদ! করিম শাহ জিন্দাবাদ! সৈন্যগণ, বন্দী করো বিদ্রোহী প্রজাদের। আমরা চুপ করে থাকবো না। আমরা নীরবে অত্যাচার সহ্য করবো না। দেখি তোমাদের কত শক্তি। ওই যে যাবো না, অত্যাচার শুরু হয়ে গেছে। সৈন্যগণ, এগিয়ে যাও।
আমাকে বাঁচান জাহাপনা, আমাকে বাঁচান। উনি আমার রাজা হয়েছেন। আমাকে আমাকে ক্ষমা করেন জাহাপনা। করিম শাহ, করিম শাহ, করিম শাহ। ওদের ক্ষমা করুন জাহাপনা। সেনাপতি, নূতন রানী, তোমাদের বিশ্বাসঘাতকতার তুলনা নেই। চিরতরে অন্ধ তোমরা, তবু ক্ষমা করল। বিদূষক, কি শাস্তি প্রাপ্য এই দাসী? নূতন রানী সহচরী সেজে। জাহাপনা, আমার একটি নিবেদন। ও না, মানে আমাকে মানে পীরের কৈতরি, ও আমাকে অনেক সাহায্য করেছে জাহাপনা। ওকে তাই হবে বিদূষক। খোদা, আর কতকালে যাতনা সইতে হবে খোদা। মা, মা। হ্যাঁ মা, পুত্র তোমার এসেছে ফিরে বিজয়ীর বেশে। আর কোনো ভয় নেই মা, আর কোনো ভয় নেই। সভাসদ, সমাপ্তগণ, রাজপ্রাসাদ কলুষ মুক্ত, রাজ্যে ফিরেছে শান্তি। তাই এসেছে বিদায়ের ক্ষণ। যে সিংহাসন ছেটা মারে, তার তরে মোহ নেই আর। শিশুপুত্র মোর বসুক সিংহাসনে, আমি যাইতেছি বনবাস। বিদায় নিচ্ছি পুত্র, আজ হতে রাজা তুমি, নিয়েছো রাজ্যের ভার। আমি শাহজাদা, রাজকার্যে ভয় আমার। যাই বাবা, ভয় করো না মা। দাদিমা রইলেন ভয় তোমার। লাকালাং